স্লোগান তাদের সুস্থ জীবন সুন্দর পৃথিবী, কিন্তু বাস্তব চিত্রটা কি অন্যরকম। অসুস্থ শরীর নিয়ে মানুষ এখানে আসে আশার আলো খুঁজতে, অথচ ফিরে যাওয়ার সময় তাদের কাঁধে চাপে ঋণের বিশাল বোঝা। চিকিৎসার নামে এখানে কি তবে চলছে রীতিমতো ডাকাতি? ৯,০০০ টাকার কেবিন ভাড়া, অপ্রয়োজনীয় টেস্টের পাহাড় আর ২০,০০০ টাকার প্যাকেজ যখন ১,২০,০০০-এ ঠেকে, তখন প্রশ্ন ওঠে, এটি কি হাসপাতাল নাকি কসাইখানা? আজ আমরা উন্মোচন করব মিরপুরের আলোচিত আলোক হাসপাতাল এবং এর আড়ালের সেই রাগাব বোয়ালকে, যিনি একই সাথে জুলাই ছাত্র হত্যার আসামি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ঘনিষ্ঠ দোসর। মিরপুরের এই হাসপাতালে চিকিৎসার চেয়ে টাকার হিসাবই বড়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, তার বৃদ্ধ বাবাকে ভর্তির সময় ছাড়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ছোট একটা কেবিন আর ভাড়া দাবি করা হয় প্রতিদিন ৯,০০০ টাকা। ৩ দিন পর যখন রিলিজের সময় হলো, তখন হাতে ধরিয়ে দেওয়া হলো ১,৯০,০০০ টাকার ভুতুরে বিল। একই অভিজ্ঞতা উত্তরা থেকে আসা রেজাউল করিমের। ২০,০০০ টাকার প্যাকেজে ভর্তি হওয়া রোগীর বিল করা হয়েছে ১,২০,০০০ টাকা। অভিযোগ রয়েছে, চিকিৎসক উপস্থিত না থাকলেও স্রেফ বিল বাড়ানোর জন্য একের পর এক পরীক্ষা বা ল্যাব প্যাকেজ চাপিয়ে দেওয়া হয় রোগীর ওপর। আলোক হাসপাতালের আরেকটি কৌশলী বাণিজ্যের নাম অভ্যন্তরীণ ফার্মেসি। বাইরে একই ওষুধ ৩০ থেকে ৪০% কমে পাওয়া গেলেও রোগীদের বাধ্য করা হয় এখান থেকেই কিনতে। রোগী ভর্তির সাথে সাথেই গাদা গাদা অপ্রয়োজনীয় ওষুধ ঢুকিয়ে রাখা হয় তাদের ড্রয়ারে। অক্সিজেন সাপোর্ট আর চিকিৎসক ভিজিট ফির নামেও চলে শুভঙ্করের ফাঁকি। দিনে ৩ বার করে ভিজিট ফি কাটা হলেও অনেক সময় বিশেষজ্ঞ চিকিৎসকের দেখাই মেলে না। আলোক হাসপাতালের এই বেপরোয়া লুটপাটের নৈপথ্যকে, তিনি লোকমান হোসেন। সাবেক এমপি ইলিয়াস মোল্লার ডানহাত হিসেবে পরিচিত এই ব্যক্তি জুলাই ছাত্র হত্যার মামলার অন্যতম আসামি। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে এখনো নৈপথ্য থেকে অর্থায়ন করছেন তিনি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মাল্লেকের সাথে সাক্ষাৎ থাকায় বিগত সময়ে লোকমান ছিলেন ধরাছোঁয়ার বাহিরে। একটির অনুমোদন নিয়ে মিরপুর জুড়ে ব্যাংকের ছাতার মতো ছড়িয়ে দিয়েছেন একাধিক শাখা। সরকারি ট্যাক্স ফাঁকি আর টাঙ্গাইলে সম্পদের পাহাড় করা এই লোকমান এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহাল তবিয়তে আছেন। সেবা কি তবে কেবল টাকাওয়ালাদের জন্য, নাকি আলোক হাসপাতালের মতো প্রতিষ্ঠানগুলোর লাগাম টেনে ধরবে সরকার? লোকমান হোসেনদের মতো জুলাই গণহত্যার আসামিরা কি পার পেয়ে যাবে অবৈধ উপার্জিত টাকার জোরে? অনুসন্ধানের দ্বিতীয় পর্বে আমরা দেখাবো লোকমান হোসেনের ট্যাক্স ফাঁকি ও টাঙ্গাইলে তার অঢেল সম্পদের চাঞ্চল্যকর তথ্য। চোখ রাখুন পরবর্তী পর্বে। দেশের টিভি নিউজ ডেস্ক।